হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি প্রিয়া, আমি আবারও চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আর আজও দেরি করিনি, একদমই তাড়াতাড়ি চলে এসেছি। পরের দিনেই বলেছিলাম দেখাবো ওখান থেকে বেরিয়ে আমরা কোথায় গিয়েছিলাম। চলুন সেখানেই যাচ্ছি। দেখুন রাস্তার ধারে পাহাড় দেখা যাচ্ছে, কি ভালোই না লাগছে, এত সুন্দর লাগছিল। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু প্রচণ্ডই সুন্দর লাগছে। আর এই জায়গাটা কিন্তু আমাদের আসার কথা ছিল না, কিন্তু এত সুন্দর লাগছিল আমরা বলেছিলাম গাড়ি থামাতে। তাই ওখানে অনেক কটা ফটো তুলে নিয়েছিলাম। এই দেখুন অত্যুষা এটা, আর এটা ছোদ্দা ভাই আর অমিত, আর এটা বৌদিয়া গুলগুলি, ছোদ্দা ভাই বৌদিয়া, আমরা সবাই, এটা রাহুলদা সোয়ানাদি আর তাদের মেয়ে বাবলু। সবাই আমাদের সবার ছবি দেখিয়ে দিলাম আপনাদের। আমরা এই কজনই ছিলাম ওখানে, খুব এনজয় করেছি সবাই মিলে। ওখানে অনেক ফটো তোলার পরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম যেখানে আমরা যাব ভাবছি, মানে ওনারা দেখাতে যাবেন সেইখানে যাব। কিন্তু রাস্তাটা দেখুন কি অপূর্ব লাগছে, পাহাড়টা দেখতে পাচ্ছেন। আর এখানে চলে এসেছি আমরা, এসেই দেখুন কি সুন্দর কমলালেবু ফলে আছে, গাছটা পুরো ভরে। এইখানেই যাব, বাচ্চাদের একটু ফটো তোলা হলো। এই যে আমরা চলে এসেছি, এই জায়গাটাতেই যাব। কত সিঁড়ি দেখুন। আর আমার ছোট মেয়ে, সে একা যাবে, তাকে হাত ধরলে হবে না, সে একা একা যাবে। এই এত উঁচু থেকে যদি পড়ে যায় কি হবে বুঝতে পারছেন? সে কথা শোনার মানুষই না। এই যে এত সিঁড়ি উঠে পড়েছি, তারপরে অমিত একটু ওকে কোলে নিয়েছিল। তারপরেও এত সিঁড়ি এখনো বাকি আছে, সত্যি কষ্ট হচ্ছিল, কিন্তু একটা ইন্টারেস্ট ছিল যে কি আছে ওখানে। আর দেখুন এখানে পাতাগুলো পড়ে আছে রং বেরঙের, কি ভালো লাগছে। অনেক সিঁড়ি ছিল, আমরা হাঁপিয়ে গিয়েছিলাম, কিন্তু উপরটাতে এসে সব ক্লান্তি যেন চলে গিয়েছিল। এত সুন্দর দৃশ্য দেখে, দেখুন এত উপর থেকে যেন পুরো সিকিমটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল। ফোনে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে। আমি পাহাড়ে ওঠার সময় গাড়িতে করে এত ভয় পাচ্ছিলাম, কিন্তু এখানে এসে একদম ধারে দাঁড়িয়ে ভিডিওগুলো করেছি শুধুমাত্র আপনাদের জন্য। খুবই সুন্দর লাগছিল। আর ওখানে সবসময় একটা হাওয়া চলছিল, শান্ত, এত সুন্দর লাগছিল। এখানেও প্রচুর ফটো তুলেছি, কিন্তু সেইগুলো এখন যদি দিই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আজকে আর সেই ফটোগুলো দেব না। জায়গাটা থেকে আসতেই ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল এই জায়গাটাতে। তারপরে মেয়েদের একটু রিলস বানিয়ে নিলাম। একটু বুঝতেই পাচ্ছেন গোলাপি সারারা যে গানটা, সেই গানটার রিলসটা করছিল মেয়ে আর গুলগুলি। তারপর কিছুক্ষণ থেকে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছিলো আর প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো। এতই খিদে পেয়ে গেছিলো যে আমি বাড়ি গিয়ে ওই যে ভিডিও করব লাঞ্চের, তা ভুলে গেছিলাম। দিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলায় উঠে দেখি আমাদের জন্য ওয়েট করছিল মোমো, গরম গরম মোমো আর খুব সুন্দর একটা চাটনি। আর এই দিকে অমিত আর বৌদিয়া মিলে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে, কাবাব করবে আর কিছুটা রান্না করবে বলে। এই দেখুন আমার প্লেট, আমি সব রকম মোমো নিয়ে নিয়েছিলাম। আর বৌদিয়া আর অমিত আবার ঢুকে পড়েছিল কিচেনে, কারণ স্পেশাল যে চিকেনটা সেটা অমিত রান্না করছিল, আর কাবাবের জন্য আলাদা ওটা তো পরে হবে। ওরা রান্নাটা করে নিক, আমি অন্যদিকে যাই। আর বাচ্চাদের জন্য অত্যুষা ঠিক করেছিল যে ওদের একটা ড্রয়িং কম্পিটিশান হবে, তাই ড্রয়িং কম্পিটিশনের জন্যই রেডি হচ্ছিল। সবাই খুব খুশি হয়েছিল, একটা করে সবাই রং পেন্সিল পেয়েছিল। এই যে আমাদের সবচেয়ে খুদে কম্পিটিটার আসছে, এই যে উনিও আঁকবেন, বুঝতে পারছেন। ওনাকেও দেয়া হয়েছিল পেজ, ওনাকেও দেয়া হয়েছিল রং, নয়তো তো কাউকে করতে দিত না। ভালোই করেছে, ওকে বোঝানো হচ্ছে যে এই করতে হবে, ও যে কত বুঝছে, ও যে ওর মতনই করবে। এই নিয়ে অনেকটা সময় কেটেছে বাচ্চাদের। এই দেখুন ছোটটার করা আঁকা,
এটা আমার বড় মেয়ে করেছে এই আঁকাটা, আর এই আঁকাটা করেছে গুলগুলি, আর এই পাশে ছিল এই আঁকাটা, এটা করেছে বাবলু। সবার আঁকাই প্রচণ্ড সুন্দর হয়েছিল। তারপরে চলে এসেছিল গিফট পাওয়ার পালা, আঁকা কম্পিটিশন। গিফট পাবে আশায় কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে দেখুন, শান্ত হয়ে যা বলছে তাই শুনছে। তোমার যেটা ইচ্ছে তোলে একটা নাম দিয়ে থ্যাংক ইউ বলো। বাবলু বাবলু গিফট পেয়ে সবাই খুশি হয়ে তো খেলতে শুরু করে দিয়েছিল, আর আমরাও খুব খুশি ছিলাম, সবাই এত আনন্দ করছিল দেখে। তারপরে দেখুন আমার ছোট মেয়ে আবার ফ্রেন্ড করেছে ওখানে গিয়ে, তার সাথে খেলা করছিল। আর আমাদের ওইদিকে জ্বালিয়ে দিয়েছিল প্রতিদিনকার মতো আগুন। আর কাবাব হচ্ছে, আজকের কাবাবটা একদম অসাধারণ ছিল, বাচ্চারাও বলছিল খুব ভালো। আর আজকে যেহেতু ছিল 31st নাইট, তাই আজকে আমরা খুব এনজয় করেছি, খুব নাচানাচি করেছি সবাই, বাচ্চারা সবাই নাচানাচি করেছে, খুব আনন্দ করেছে। আর আজকের দিনটা এত মজায় কেটে গেল, আজকে রাত 12টা যে এত তাড়াতাড়ি হয়ে গেছিল আমরা বুঝতেই পারিনি। বুঝতে পারছেন এটা কি নাচ হচ্ছে? অ্যানিমেল মুভি এফেক্ট। বৌদা একটু ট্রাই করছিল, জাস্ট যাক একটুখানি হয়েছে। আর ওই দেখে আমার ছোট মেয়ের কাণ্ড দেখুন, ও মাথার ওপর বোতল তুলছে, ওর জলের বোতল, কি অবস্থা। আমি একটুখানি তুলে হেল্প করলাম ওর, নয়তো বারবার চেষ্টা করছিল, এই করে বোতলটাকেই ফাটিয়ে ফেলেছে জানেন। সবাই নাচানাচি করে আমরা তো পুরো একদম হাঁপিয়ে গিয়েছিলাম। আর আজকের চিকেনটাও ছিল অসাধারণ, আজকের চিকেন কাবাবটাও ছিল অসাধারণ। মানে কালকেরটা বলেছিলাম যে পাহাড়ি টেস্ট ছিল, আজকেরটা পুরো একদম ঘরের, মানে আমাদের দেশের টেস্ট, এই আর কি। সবাই মিলে নাচানাচি করার পরে আমরা 12টার আগেই ঘরে ঢুকে গিয়েছিলাম। আর এখানে 12টা বাজতেই ছোটদাই স্যাম্পিং ওপেন করেছিল, সেটা ঠিকঠাক করেনি, দিয়ে তারপরে অত্যুষা করেছে। অত্যুষা এমনই ঝাঁকিয়েছে যে ফ্লোর তো আছেই, প্লাস সিলিং, দেওয়াল সব একদম হয়ে গেছে। তারপর সব বাচ্চাদেরকে দিয়ে কেক কাটানো হয়েছিল, ওরাও খুব মজা পেয়েছিল।
আর ওদিকে শ্যাম্পিংয়ে পুরো দেয়াল ভরে গিয়েছিল। আর ছোদ্দা ভাইয়ের অবস্থাটা শুধু দেখুন, ছোদ্দা ভাই মুছে দিচ্ছিল। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে নিউ ইয়ার জানাচ্ছি আবার। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিওতে বাকি সবটা দেখিয়ে দেব। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।